আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এটা আমি অনেক দিন যাবত ভিডিও দিতে পারি না, ব্যস্ততার মাঝেও আবার অনেক আনন্দের মাঝেও ভিডিও করলেও ভিডিও এডিট করতে পারি না, বা ভিডিও অনেক কাজ কাম করতে হয়, সেগুলো করতে পারি না। তার জন্য আপনাদের ভালো ভালো ভিডিও দিতে পারি না। আর এই ভিডিওটা হলো ভোটের দিনের ভিডিও ছিল। তো আমার বাসায় সবাই ছিল, যেমন আমার ভাই বোন, ভাইয়ের বউরা সবাই আমার বাসায় ছিল। আগের দিনও খুব আনন্দ করছি, রুটি পিঠা বানাইছি বা হালুয়া বানাইছি, এগুলা বুটের হালুয়া এগুলা বানাইছি, মুরগির মাংস টাংস রান্না করে, পাস্তা টাস্তা রান্না করে অনেক আনন্দ করছি। অল্প খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, তারপর আনন্দতে দিন আসিল যেহেতু সবাই একসাথে। আর এখানে দুপুরে খাবার দাবার আয়োজন করা হইতেছে। আজকে শুধু ভর্তা বাড়তি বা ডিম এগুলো রান্না করা হবে। যে ডিম আমি রান্না করে ফেলছি, 2 দিন একটু মাংস টাংস খাওয়া পড়ছে, তার জন্য বলতেছে যে আজকে ডিম ভর্তা এগুলা খাইব। তো তার জন্য আমি যে ডিম রান্না করতেছি, আর সবাই হাতে হাতে কাজ করতেছি একসাথে। আমার ভাইয়ের বউ, দুই ভাইয়ের বউ এখানে ছিল, ওরা কাজ কাম করছে। তারপরে বোর্ড দিয়ে আমার আরেক ভাইয়ের বউ আসছিলো, যে কয়দিন আগে যে ভাইয়ের ছেলে বিয়ে দিছে, সেই ভাইয়ের বউ তার ছোট ছেলের নিয়ে আমার বাসায় আসছিল। আমরা সবাই একসাথে সবাই ভর্তা টর্তা, তারপরে ডিম টিম এগুলা দিয়ে আনন্দ করে খুব মজা করে ভাত খেয়েছি। আর খাবারটা সবচেয়ে বড় কথা না, সবচেয়ে বড় কথা আনন্দ। তো রান্না বান্না শেষে যে সবাই এখানে খাবার দিয়ে দিছি, আর এখানে খাবারটা দিছিলাম টেবিলে, কিছু মানুষ এখানে খাইতে দিছে আর কিছু মানুষ এখানে বসে আড্ডা দিতেছে। আর এখানে যে রাইসা মনিরে খাওয়াইতেছে নূপুর। নূপুর আর মেয়েরা খাওয়ানোর পর আর কি সবাই একসাথে খাওয়া দাওয়া করবো, তার জন্য এখানে ওরা বসে আলাপ করতেছে। আমার বোন জামাই বা ছোটো ভাইয়ের বউ। আর রাইসামণি যে এটাকে ভয় পাইতো আগে অনেক, এখন ভয় পায় না। আগে এটা ভয় দেখায় দেখায় ভাত খাওয়াইতাম, এখন উল্টা এটার ভয় দেখায়, আর কথা না বললে এটার মারে। তো ও অনেক চালাক হয়ে গেছে রাইসামণি, এখন ওর হাঁটতেছে আর ভাত খাইতেছে অবস্থা। তো আমরা সবাই শাক তুলতে যাবো বিকেলবেলা, বলতেছি যে আমার মেজু ভাইয়ের বউ কথা বলতেছে, আর আমার মেজু ভাইয়ের ছোট ছেলে। তো সবাই শাক তুলতে যাব, ঘুরতেও যাব, একটু হাঁটতে যাব আর শাক তুলতে যাব, তার জন্য বের হইতাছি। আর আমার ভাই বলতেছে আসসালামু আলাইকুম, আমরা সবাই শাক তুলতে যাচ্ছি খেতে, আমাদের খেতে। আমরা তো খেতে লিফটে না নেমেও আমরা তো সিঁড়িতে নামছি, তারপরও সবার আগে নামছি আমি আর আমার ভাইয়ের বউ। তারা লিফটে এখনো উপর থেকে লিফট আসতে আসতে তারা এখনো নামতে পারেনি। আমি আর আমার ভাইয়ের বউ আগে নেমে এসে পড়ছি। আর এই যে এই জায়গাটা, এই রাস্তাটা কিছুদিন আগে বেকু দিয়া সমান করছে রাস্তা, এটা সুন্দর করে রাস্তা করব, তার জন্য এখানটা আসতেছি। আর নামতে অনেক কষ্ট হয়েছে। তো আমার ভাইয়ের বউ বলতেছে শাক কি পাবো, আর আগে কত শাক তুলছি, কত শাক বন্ধুর থেকে নিছি, এখন তো শাকই চোখে দেখি না। আমাকে আর দিন যাইবো আরও শাক চোখে দেখা যেমন যে রাস্তাঘাট সব ডেভেলপ হয়ে যেতেছে, আবার যেভাবে ভবন উঠতেছে, রাস্তাঘাট পরিবর্তন হইতেছে, তো শাক কিনেই খাইতে হবে। আর এই যে শাকগুলো, হেঁচি শাকগুলো আমরা হেঁচি শাক বলি, কে কী বলে জানি না। তো এই শাকগুলো তোলার জন্য আমরা আসছি। আর যেই খ্যাত এইটা সবজিটা যে করছিল, শুধু ধইনা পাতা বুনছিল, সেই বলতেছে যে এইখান থেকে শাক তুলে নিয়ে যান, কিছুদিন পরে আবার বেকু দিয়ে এটা রাস্তা করে ফেলাইব, ধইনা পাতাগুলো আছে আপনারা তুলে নিয়ে যান গা। লোকটা খুব ভালো ছিল। তো প্রথমে আমাদের ওনার বউ ভুল বুঝছিল, ভাবছিল যে আমরা শাক নিতে নাকি ওনার সবজি টুবজি চুরি করে নিয়ে যাবো, অনেকেই নেয় এরকম চুরি করে, তা আমাদের সন্দেহ করছিল। তার পরবর্তী ওনারা ইচ্ছা করে হাইদা ক্ষেতের থেকে পালং শাক তুলেই না দিতেছিল। আর আমি বৈশা পাও দৌড়ে গেছে দেখা জুতা খুইলা বৈশা পড়ছিলাম, যেহেতু আমি এক জায়গায় ওরা অনেক জায়গায়। তারপরে তুলতে তুলতে দূরে সন্ধ্যা হয়ে যেতেছিল, তো আমি একটু সূর্যের ভিডিও করে আনিছি। আর ভিডিওটা বেশিক্ষণ করিনি, এই পর্যন্তই। তাই সবাই ভিডিওটা দেখবেন, আর আল্লাহ হাফেজ। এই পর্যন্তই ভিডিওটা, সবাই ভালো থাকবেন।